লাউ গাছ আমার প্রায় ৩০০-র মতো গাছ ছিল। তো এদের যা কাটছে এতে অন্তত ওনাদের ২০০-র মতো তো কাটছি কমপক্ষে। আর ২৫০-র মতো ওই কাঠ জাতীয় ফল প্লাস কাঠ জাতীয় আম, কাঁঠাল, জাম্বল, রেন্ডি প্লাস আকাশমণি গাছ এই সহ কাটছে প্রায় ২৫০-র উপরে। কমপক্ষে ৫ লাখ টাকা বিক্রি করা যাইত। আল্লাহ তালা জানে, হয়তো আরো কমও হইতে পারে বা বেশি হইতে পারে। এখন এইটা কি বাহিরের কোনো লোক এখানে মনে করেন এই হামলা করতে আসছে? এরা তো রাতের রাদারে মনে করেন এরাই করছে, যারা এত দীর্ঘদিন যারা জমি যাদের দখলে ছিল, যারা এই জমি দখল এতকাল করছে, তারাই এটা মনে করেন করতে গিয়ে তারাই করছে। ঠিক আছে, এছাড়া বাইরের কোনো লোকের জায়গায় হাত নেই। আওয়ামী লীগের দস্যুরা এখনো এই ক্ষতি করতে পারে। আমার যে এই ক্ষতি করছে, আমি এদের বিরুদ্ধে মামলা করবো। আমি সরকারের কাছে আহ্বান করি যে আমার অতি শীঘ্রই আমার এর যেন পরিপূর্ণ বিচার চাই। প্রশাসন যারা আছে সবাই যেন আমার এদিকে লক্ষ্য করে, লেজ্জ বিচারটা করে। আইসে দেখছি তো বেশ ভালো, সবাই লোক মিলেমিশে চলে টলে, কারো লাগে কারণ দ্বন্দ্ব টন্দ্ব দেখি নেই। দ্বন্দ্ব তো জানা মতে খালি মরে একলা লাগে, আর তাছাড়া এই জায়গায় আশেপাশে কারো লাগে এরকম দ্বন্দ্ব দেখি নেই। গরু ছাগল নিয়ে যাওয়া, গরু বছর আইছে গালাগালি করতে, রাগের চোর কাটছে না, এরম তো দেখি নেই করতে কারো লাগে। তারপর সকালবেলা আমি ওই জায়গায় গেলাম, সবাই মিলে ওই দিকে তাকাই দিই, গাছগুলো হুব নেছি না দূর দিয়েই। তার আমি এই দিকে যাওয়ার কালে এই জায়গায় হারে দেই জিগিন বসা, তারপর জিগিয়ে দিয়েছি গাছগুলো কি অবস্থা হুবেই গেলে কা কয়েকদিন কাট ঠেলাইছে রাইতে। এর সঠিক বিচার চাই। একটা গাছ লাগান যায়, লাগাইতে পারে একজন মানুষ, একটা মানুষ কাটতে পারে না, উবলিতে পারে না। উবলিতে তার কঠোর শাস্তি হয়। একটা উনি তো যে কোনো সময় একটা মানুষ মারিয়ে দিতে। আমরা এই দুইজন মানুষ রাত্রে থাকি বা কোনো সময় বেশি থাকি, ঘুমের মানুষ তো, মরা মানুষ, রাত্রে তো জবদি দিয়ে যেতে পারতাম। একটা গাছ যদি জেতা গাছ সে কাটতে পারে, ফুল ফল ধরা গাছ, সে তো একজন মানুষ মারা এর কাছে কিছু না।